তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, জীবন ও জীবিকা 106 নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমরা একটি দলগত কাজ পাবো যেখানে আমাদেরকে মূলত পোস্টার তৈরি করতে বলা হয়েছে। লেখা আছে পেশাগত লক্ষ্য নির্ধারণে কি কি মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার বানাও। তো আমরা এখন একটি পোস্টার ডিজাইন করব যে পোস্টারের বিষয়বস্তু হবে যে পেশাগত লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন মূল্যবোধগুলো বা ভ্যালুগুলো বিবেচনায় রাখতে হবে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এমন একটি পোস্টার তৈরি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এই হচ্ছে আমাদের তৈরি সেই পোস্টারটি। এটি 106 নম্বর পৃষ্ঠার কাজ, এটি দলগত কাজ। তোমরা চেষ্টা করবে দলগতভাবে এই কাজটি করার জন্য। প্রথমে আমরা শিরোনাম দেব, যেখানে লিখে রাখবো আমরা পেশাগত লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ মূল্যবোধ। এটি আমি একটু ডিজাইন করে লিখেছি, বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি করেছি। তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে পোস্টারটি উপস্থাপন করতে। তো যে সকল মূল্যবোধগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো হচ্ছে প্রথমত আগ্রহ, দ্বিতীয়ত দক্ষতা এবং সবশেষে আমি যে মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি সেই মূল্যবোধ এবং চাহিদা। তো প্রথমে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখি যে কি কি আমি এখানে লিখেছি। আমি প্রথমে লিখেছি আগ্রহ। তো এখানে আমি লিখেছি আপনি যে কাজে আগ্রহী তাতে আপনি সফল হওয়ার সম্ভাবনা বেশি। আপনার পেশাগত লক্ষ্য নির্ধারণ করার সময় আপনার আগ্রহের ক্ষেত্রগুলি বিবেচনা করুন। আপনি কোন বিষয় পড়তে, শিখতে এবং কাজ করতে উপভোগ করেন, আপনার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ পেশাগুলো খুঁজুন। তো প্রথমে আমাকে আমার পেশাগত লক্ষ্য নির্ধারণের জন্য আমার কোন বিষয়ে আগ্রহ রয়েছে সেটি আমাকে আগে খুঁজে বের করতে হবে। এরপর দেখো আমি লিখেছি দক্ষতা। তো আমি লিখেছি আপনার যে দক্ষতাগুলি আছে তা আপনার পেশাগত লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কোন কাজে ভালো, আপনার কোন বিশেষ দক্ষতা আছে, আপনার দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ পেশা খুঁজুন। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা যেই কাজে সবচেয়ে বেশি ভালো সেগুলোর মধ্য থেকেই যে কোনো একটিকে আমরা পেশা হিসেবে বেছে নিতে পারি। আমার অনেকগুলো কাজ পছন্দ হতে পারে, কিন্তু সে পছন্দনীয় কাজের মধ্য থেকে আমাকে আবার খুঁজতে হবে যে এই কাজগুলোর মধ্যে কোনটিতে আমার দক্ষতা রয়েছে, আমি কোন কাজটি খুব ভালোভাবে করব। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মূল্যবোধ বা ভ্যালু। তো আমি লিখেছি আপনার পেশাগত লক্ষ্য আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। আপনার জন্য কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ? আপনি কি বিশ্বের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চান? আপনি কি সৃজনশীল হতে চান? আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ পেশাগুলো খুঁজুন। তো আমরা আগ্রহ দেখলাম, দক্ষতা দেখলাম, এবার খুঁজতে হবে মূল্যবোধ। আমি যে পেশায় অংশগ্রহণ করব সেখানে আমার মূল্যবোধ যথাযথভাবে বিকশিত হবে কিনা সেটিও আমাকে খেয়াল রাখতে হবে। সবশেষে আমাকে যেটি বিবেচনা করতে হবে সেটি হচ্ছে চাহিদা। তো চাহিদা অংশে আমি লিখেছি আপনার পেশাগত লক্ষ্য নির্ধারণ করার সময় বাজারের চাহিদা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। কোন পেশাগুলিতে চাকরির বাজারে চাহিদা বেশি? আপনি কি এমন একটি ক্ষেত্রে কাজ করতে চান যেখানে ভবিষ্যতে চাকরির সুযোগ বেশি? তাহলে সেই চাহিদা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমি এমন কোনো পেশার প্রতি আগ্রহ প্রকাশ করব না যেখানে ভবিষ্যতে চাহিদা নেই। চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে বাজারে, এমন পেশাই কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই বিষয়টির উপরে তোমরা একটি পোস্টার তৈরি করতে পারো। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে এই একই পৃষ্ঠায় আমরা আরও একটি ছক ভিত্তিক কাজ দেখতে পাবো। এই কাজটি তোমরা কিভাবে সম্পন্ন করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।